এখন যারা সরকার পরিচালনা করছেন এ ব্যাপারে নির্বাচনের ফলাফলের ব্যাপারে আমাদের যথেষ্ট রিজার্ভেশন ছিল। তারপরেও দেশ এবং জাতির বৃহত্তর স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে এই নির্বাচনকে আমরা ফলাফলকে মেনে নিয়েছি। সংসদের ভিতরে আমরা গঠনমূলক বিরোধী দল হিসাবে আমাদের ভূমিকা রাখার চেষ্টা করছি, কিন্তু দুঃখের বিষয় আসলে ভালোবাসা একদিক থেকে জোড়া নেয় না, দুই দিক থেকে আসতে হয়। দায়িত্ববোধ একদিকে জাগ্রত হলে হয় না। সরকারের দুইটা অঙ্গ, একটা সরকারি দল আর একটা বিরোধী দল, এছাড়া একটা দেশ চলে না। উইদাউট অপোজিশন ডেমোক্রেসি জিরো, এটার কোনো ভ্যালু নাই, জিরো ভ্যালু ক্যারি করে। বিরোধী দল হিসাবে আমাদের যেটুকু পাওনা সংসদের ভিতরে, আপনারা সচেতন সাংবাদিক সমাজ লক্ষ্য করছেন, আমরা বহুলাংশে সেটা থেকে বঞ্চিত হচ্ছি। শুধু সংসদের ভিতরে কেন, বাইরেও যে বৈষম্যের বিরুদ্ধে আমাদের যুব সমাজ এবং তাদের ডাকে সাড়া দিয়ে গোটা দেশবাসী একটা দানবীয় সরকারের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ল, সেই বৈষম্যটা আরও পাকাপোক্ত হচ্ছে বলে এখন আমাদের কাছে মনে হয়। 300 আসনের সাজানোই দেশ, যেখান থেকে সরকারি দলের সদস্যরা তারা নির্বাচিত হয়ে এসেছেন, সেখানে এ পর্যন্ত ফান্ডের অ্যালোকেশন যা দেওয়া হয়েছে তার ধারে কাছেও বিরোধী দলীয় সদস্যকে দেওয়া হয়নি। ট্রেজারিটা তো কোনো দলের না। এবং তারা বলেছিলেন তারা যদি সরকার গঠন করেন বৈষম্য করবেন না, সুষম উন্নয়নে হাত দেবেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন উত্তরাঞ্চলে গিয়ে তাদের একজন বিশিষ্ট দায়িত্বশীল নেতা বলেছেন, ভোট দেবেন জামাতে ইসলামীকে আর উন্নয়ন চাইবেন আমাদের কাছে। এটা কিভাবে হয়? উন্নয়ন তো চেয়ে নেওয়ার বিষয় নয়, উন্নয়ন নাগরিকদের অধিকার। একটা দেশের ভিতরে যখনই বৈষম্য সৃষ্টি হয়, অঞ্চলে জায়গায় বিভেদ সৃষ্টি হয়, তখন সামাজিক অসন্তোষ দেখা দেয়। একটা দেশ সামনের দিকে কখনো আগাতে পারবে না যদি একটা স্টেবল সোসাইটি, একটা স্থিতিশীল সমাজ যদি গড়ে না ওঠে। এবং এইটা তৈরি করার মূল দায়িত্ব সরকারি দলের। আরও দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি, সংসদে 50 জন নারী সদস্য নির্বাচিত হয়েছেন সংরক্ষিত আসন থেকে। একই আচরণ করা হচ্ছে তাদের সাথেও। সংসদে তুমুল সমালোচনার পরে হালকা পাতলা এখন একটু তাদেরকে বিভিন্ন ক্ষেত্রে অ্যালোকেশন ফান্ড দেওয়া হচ্ছে। এটা কেন হবে? এটা তো সমান হওয়া উচিত। আপনারা তো এমনিতেই বেশি আছেন, তো বেশিরভাগ কাজ তো আপনাদের মাধ্যমেই সম্পন্ন হবে। এর উপরে আবার সম্পূর্ণ অসাংবিধানিকভাবে তারা অনেক সংবিধান কথা বলেন। যারা সংরক্ষিত নারী আসনের সদস্য রয়েছেন তাদের সবাইকে বিরোধী দলের আসনগুলোতে অতিরিক্ত দায়িত্ব দিয়ে বসানো হয়েছে। সংবিধানে এই ধরনের কোনো প্রভিশন নাই। অতীতেও বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রের এর কোনো প্র্যাকটিস ছিল না। আমরা যখন জিজ্ঞেস করেছি তখন এক এক মন্ত্রী এক এক ধরনের উত্তর দেন। এখানেও গুজামিল, এখানেও কোনো স্পষ্টতা নেই, অস্পষ্ট। একটা দেশ এবং জাতি এইভাবে আগাতে পারে। সবচেয়ে বড় ইস্যু, এদেশের 70% মানুষ একটা কার্যকর পরিবর্তনের আশায় গণভোটে হা বলল, ভোট দিল। এটা তারাও চাইলেন, আমরাও চাইলাম। কিন্তু ইলেকশনে যখনই তারা একটা বড় বিজয় যেভাবেই হোক পেয়ে গেলেন, এখন তারা ওইটা ভুলে গেলেন। এখন গণভোটের রায় তারা আর বাস্তবায়ন করবেন না। এবং সংস্কার পরিষদ যেটা গঠন আর ডাকার কথা ছিল, এটা মূলত দায়িত্ব প্রধানমন্ত্রী। তিনি আহ্বান করবেন, লিখিত অনুরোধ জানাবেন প্রেসিডেন্টকে, সভা তিনি আহ্বান করবেন। তিনি অনুরোধই জানান না, তারা শপথটাও নিলেন না। তারা এখন বলেন যে এটা সংবিধানে নাই। তো সংবিধানে অনেক কিছুই নেই, কিন্তু ডক্ট্রিন অফ নেসেসিটি হিসাবে সব কিছুই পিপুলস উইল হিসাবে মেনে নেওয়া হয়েছে, যেটাকে সুপ্রিম ল মনে করা হয়। এবং সেটা দেশবাসী গ্রহণ করেছে, সানন্দ চিত্তে গ্রহণ করেছে। এখন এক অংশ আপনি মানবেন, আরেক অংশ মানবেন না, এটি তো হতে পারে। যখন জনগণের রায়কে তারা উপেক্ষা করলেন এবং আমাদের কথা যখন সংসদে গ্রহণ হলো না, আলোচনার পর যখন টকড আউট হয়ে গেল, তখন আমরা স্বাভাবিকভাবেই জনগণের এই দাবির বিষয়টা আবার জনগণের কাছে নিয়ে ফিরলাম। এখন যে আন্দোলনটা আমরা করছি ধারাবাহিকভাবে অত্যন্ত নিয়মতান্ত্রিক পন্থায়, সেই আন্দোলনটা মূলত ওই কারণেই। তারাই আমাদেরকে রাজপথে ঠেলে দিয়েছিলেন। আমরা চেয়েছিলাম এর সমাধানটা সংসদের ভিতরে হোক, সংসদকে কেন্দ্র করে
রিয়েল সংসদীয় রাজনীতিটা হোক, তারা এটা হতে দিলেন না। আমরা 11 দল ঐক্যবদ্ধ হয়ে জনগণের এই মৌলিক দাবি সহ অন্যান্য দাবিগুলো আদায়ে আমরা এখন কাজ করে যাচ্ছি। সাংবাদিক সমাজ, দেশের আয়না, বন্ধু সমাজ, 4th পিলার, চারদিক থেকে দেখা চক্ষু আপনাদের। আপনারা সমাজের অসঙ্গতি, অন্যায় এবং অধিকার হরণকে যতটা তুলে ধরবেন, একটা সমাজ ততটাই সুস্থ গণতান্ত্রিক সংস্কৃতির বিকাশের দিকে আগাতে পারবে। আপনারা আমাদের সাথে আছেন, থাকবেন। এখানে সবাই মিলেই বাংলাদেশ, আমরা আপনাদেরকে বাদ দিয়ে নয়, বরঞ্চ আপনারা যদি আমাদের বক্তব্যগুলো জনগণের কাছে, বিশ্ববাসীর কাছে অব্যাহতভাবে পৌঁছাতে থাকেন, তাহলে কেউ অন্যায় করে পার পাবে না। তবে আমরা কথা দিচ্ছি, বাংলাদেশে নতুন আর একটা ফেসিবাদ আমরা কায়েম হতে দেব না ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে আমাদের অবস্থান একেবারেই স্পষ্ট। আমরা লড়াই চালিয়ে যাব এবং এই লড়াইয়ে ইনশাআল্লাহ জনগণেরই বিজয় হবে, আমরা আশা করি। আজকে আপনাদের উদ্দেশ্যে এতটুকুই। আমি আবারও জাতীয় নাগরিক পার্টিকে আমার এবং বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে তথা 11 দলের পক্ষ থেকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে স্বল্প সময়ে আমার এই ডিজায়ার, এখানে আসার, দেখার, সবার সাথে একটু মিট করার, ফুলফিল করতে তারা যে মহৎ উদ্যোগ গ্রহণ করেছেন, আমি উত্তর এনসিপির শক্তিশালী ভূমিকা রাজনীতিতে এই দেশের জন্য আশা করব, যাতে করে পটেনশিয়াল এই যুব সমাজের সঙ্গত যুদ্ধ যারা চালিয়ে যাচ্ছেন, তাদের সবার সাথে একাকার হয়ে একটা ঐক্যের, বিভেদহীন, বৈষম্যহীন বাংলাদেশ গঠনে তারা কার্যকর ভূমিকা রাখতে পারেন, সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, বাংলাদেশ জিন্দাবাদ। এবং এখানে আসার সময় স্লোগান দিয়েছে ইনকেলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। অনেকে বলার চেষ্টা করছে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এনসিপি আপনাদের জোট থেকে বেরিয়ে যাবে বা নিউজ হয়েছে আপনাদের জোট ভাঙার পর, এটা নিয়ে যদি বলেন। দেখেন, এটা এনসিপিরও এজেন্ডা না, আমাদেরও এজেন্ডা না। মানে যার বাড়িতে বিয়ে তার কোনো ঠেকা নাই আর পাড়াপড়শির ঘুম নাই, এরকম আর কি বিষয়টা। ধন্যবাদ। না, আমরা তো সেই অর্থের কোনো ফর্মাল জোট না, আমরা একটা নির্বাচনে ঐক্য করেছি আর এখন জনগণের স্বার্থে আমরা একসাথে আন্দোলন চালিয়ে যাচ্ছি। এখন জিজ্ঞেস করতে পারেন যে একটা দল তো চলে গেছে, তাইলে এটা 10 দল হবে না 11 দল হবে? বারবার তো আমরা নাম পাল্টাবো না। আমি আমার জোটের একটু অভিজ্ঞতা বলি। প্রথমে আমরা 4 দল ছিলাম, এরশাদ সাহেব বের হয়ে গেলেন, তারই একটা অংশ নাজিউর রহমান সাহেব, মঞ্জু সাহেব, তিনি থাকলেন, থেকে একটা জাতীয় পার্টি গঠন করলেন, 4 দল থাকলো। এরপরে 18 দল হলো, এরপরে 20 দল হলো, শেষ পর্যন্ত আমরা 27 দল গুনেছি, কিন্তু এটাকে 20 দলীয় ঐক্যজোট বলা হতো। তো এটা একটা ব্র্যান্ড। এখানে মাঝে মাঝে কারো ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকতেই পারে, আমরা তো কাউকে আসলে জোর খাটাতে পারি না, এই অধিকার আমাদের নেই। গণতন্ত্রে তার প্ল্যাটফর্ম চয়েস করার অধিকার প্রত্যেকেরই থাকবে। তবে আমরা চেষ্টা করব দেশের বৃহত্তর স্বার্থে এই ঐক্যকে আরও শক্তিশালী এবং সংহত করতে। ধন্যবাদ। সরি, এটা অবশ্যই বার্তাটা হচ্ছে যে আমরা হাতে হাত মিলিয়ে সবাই ঐক্যবদ্ধ আছি। দুইটা প্রশ্ন, একটা হলো যে ছায়া মন্ত্রিসভার বাস্তবতা কতটুকু। আলহামদুলিল্লাহ আমরা হোমওয়ার্ক শুরু করেছি, তবে এখানে অবশ্যই আমরা শরিক দলের যারা আছে সকলের পটেনশিয়ালকে শুধু আমরা কাজে লাগাবো না, হোম অ্যান্ড অ্যাব্রোড বাংলাদেশের জন্য যে রিসোর্সগুলো আমরা দরকার মনে করব তাদেরকেও এখানে যুক্ত করবো ইনশাআল্লাহ। এরা দুনিয়ার যে কোনো জায়গায় থাকলেও আমাদের সেই ইন্টেলেকচুয়াল রিমিটেন্সগুলো আমরা বাংলাদেশে নিয়ে আসবো ইনশাআল্লাহ। ধন্যবাদ।